This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আপনাদেরকে একটা ছবি আগে দেখাবো। গণেশ পূজার ভাষণে মদ্যপ মেয়র পরিষদের দাদাগিরি। শিলিগুড়িতে নিজেরই দলের কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন পুরসভা তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত। খবরে যাব, তবে তার আগে ভিডিওটা একবার দেখুন। শ্রাবণী দত্ত ইনি তৃণমূল কাউন্সিলর, কিছুক্ষণ আগে পর্যন্ত মেয়র পরিষদ ছিলেন। গণেশ পূজার বিসর্জনে মত্ত অবস্থায় দলীয় কর্মীদের সঙ্গেই তিনি বিবাদে জড়িয়ে পড়েছিলেন, এমনটাই অভিযোগ উঠে আসছে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, মত্ত অবস্থায় একজন কাউন্সিলর, তার এলাকার লোকজন যারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন কারোর সঙ্গে কথা হয়েছে? পার্টি নয়, মেয়র পরিষদের জায়গা থেকে সরিয়ে দিয়েছে, আর কোনো ব্যবস্থা কিছু? দেখো, ভোটের মুখে শিলিগুড়িতে তৃণমূল দল হিসাবে যথেষ্ট বিব্রত, কারণ পরপর নানা কাণ্ড ঘটছে। এই ঘটনাটি গত রবিবার রাতে যাদের সঙ্গে গন্ডগোল তারাও তৃণমূলের কর্মী সমর্থক, উল্টো দিকে কাউন্সিলর এবং মেয়র পরিষদ। তৃণমূল কর্মীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি চড়াও হয়েছিলেন, দলেরই কর্মীদের মারধর করেন। অন্যদিকে এই মেয়র কাউন্সিলর এবং মেয়র পরিষদ তার দাবি যে তিনি সুস্থ ছিলেন এবং তাকেই উল্টো আক্রমণ করা হয়, এবং যারা আক্রমণ করে তারা তৃণমূলের কেউ না। কিন্তু ঘটনাচক্রে এই ভিডিও ভাইরাল হতেই আজকে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র ঘোষণা করেন যে এটা মেয়রের প্রেরোগেটিভ, কারা মেয়র পরিষদ থাকবেন কারা থাকবেন না, এবং ওই ঘটনার জেরে শ্রাবণী দত্তকে মেয়র পরিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো, ছাঁটাই করা হলো। ঘটনার জেরে কিন্তু তুমুল রাজনৈতিক হইচই শুরু হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, স্থানীয় পাড়ায় এলাকায় গন্ডগোল, দলের নিয়ন্ত্রণ নেই, নেতাকর্মীরা কি করছেন? কিন্তু আবার উল্টো দিকে তার সঙ্গে পুরসভার বা পুর নিগমের মেয়র পরিষদের পদের সম্পর্ক কি? ওই ঘটনায় দল ব্যবস্থা নিল না, কিন্তু মেয়র পরিষদ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। ফলে সব মিলে কিন্তু তৃণমূল এখন যথেষ্ট অস্বস্তিতে। ধন্যবাদ। উনি রীতিমতো মদ্যপ অবস্থায় ছিলেন। আর হচ্ছে এসো ভাই, চেটেপুটের সামনে সিসিটিভি ক্যামেরা আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমরা কি অবস্থায় ছিলাম আর কাউন্সিলর কি অবস্থায় ছিলেন। পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নির্দেশে এটা করেছে, ঘটনাটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত ছিল। যেটা দলের শীর্ষ নেতৃত্বের যেটা মানে আদেশ, সেটা শিরোধার্য। আমি দলের কর্মী হিসাবে এখনো নিজেকে মনে করি আমি মমতা ব্যানার্জির সৈনিক, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দল জয়েন করেছিলাম। কিছু আক্ষেপ না, আমি শুধু একটাই চেয়েছিলাম যে পুরোটা খতিয়ে দেখা হোক, পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হোক। ওখানে অনেক বহিরাগতরা ছিল, তো দলীয় চক্রান্ত না, অনৈতিক কাজে বাধা দেওয়ার চক্রান্তে। এদিকে গ্রামে সালিশি সভা বসিয়ে জামাইকে জরিমানা, মেয়ের শ্বশুর বাড়ি ভাঙচুরের হুমকি। কাঠগড়ায় মালদা তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ইংরেজ বাজারের যদুপুরে রায়পুর গ্রামের ঘটনা। সালিশি সভায় রীতিমতন চুক্তিপত্র লিখে শাস্তির নিদান। ক্যামেরার সামনে টাকা নেওয়ার কথা অস্বীকার মেয়ের মা তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। ছেলের পরিবারের দাবি তারা 50,000 টাকা মেয়ের পরিবারের হাতেই তুলে দিয়েছেন। সালিশি সভাটা দু তরফ থেকে আমরা বলেছিলাম, তো বললো যে লোকজন নিয়ে বসো, যা হয় একটা করে নিবো আমরা। পঞ্চায়েত সমিতি মেম্বার কি নাম? উত্তম মন্ডল, মাধব কুন্ডু, পাঁচু মন্ডল, জয়লাল মন্ডল। সালিশি সভায় ফাইন করাকরি হলো গ্রামের লোকজন মিলে, মানে মরণ মতো ভোটা করে। আপনারা করেননি? না, আমরা করতে যাইনি, আমরা কিছু নিতেও যাইনি, বলতেও যাইনি। সেই টাকাটা কারা নিল? সেই টাকাটা সব ক্লাবে নিয়েছে। আপনি একজন পঞ্চায়েতের মেম্বার, আপনি একজন প্রশাসনের লোক, এইভাবে কি করা যায়? আইন বিচার টিচার কিছু লজ্জার খাতিরে ওর বাবা কিছু করেনি। যাই হোক, ফোনে গালাগালি হয়েছিল, হ্যাঁ, পাড়ায় আমরা বসে সমাধান করে দেবো এটাই চেষ্টা করেছিলাম। কোনো জরিমানা করা হয়েছে? না, ওকে বলা হয়েছিল যে এর পরবর্তী যে কিছু যদি করা হয় তো তোমাকে জরিমানা করা হবে। যে টাকাটা না হয়েছিল সেই টাকাটা কি করা হলো? টাকা নেওয়া হয়নি তো, আপনার উপস্থিতিতেই এটা মানে সিদ্ধান্ত হয়েছিল? হ্যাঁ, তখন ওদের সিদ্ধান্ত হয়েছিল যে যেন পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে। জামাই শ্বশুরদের নিয়ে যে আমার 7 দিন দেখেছে, জামা কাপড় কিনে দিয়েছে, তারপরে কিছুদিন হলো বিচার করলো, কে গালাগালি করেছে নাকি সেটা বলতে পারছি। লোক দেখে বিচার করে 50,000 টাকা নিয়েছে আমাদের কাছে। দেখে আমরা ভয়ে আমরা টাকা ঢুকিয়েছি, ছেলেকে মারার হুমকি দিয়েছিল যে মার্ডার করে দেবো। বিচারটা কোথায় হয়েছিল?
বিচারটা হয়েছিল হারিমালা। টাকাটা কে নিয়েছে? মেয়ের পক্ষ নিয়েছে। মেয়ের মা? হ্যাঁ, মেয়ের মা। মেয়ের মা কি করে? টিএমসি মেম্বার আছে নাকি? আমরা একটা ভয় দেখাবার জন্য একটা লিখিত নিয়েছিলাম। কি লিখিত নিয়েছিলেন? যে এরপরে করলে এত টাকা তোমাদের ফাইন। 50,000 টাকা লিখিতই ছিল। হ্যাঁ, না হয়নি, যেটা ওরা ভয় দেখালাম যেন না ঘটনা ঘটে। উত্তম মণ্ডল সেই সালিশি সবাই ছিল, হ্যাঁ, কিন্তু ওনার সই ছিল না কেন? ও তো সই করেনি। ওরা আমরা করেনি না, তোমরা সরকারি প্রতিনিধি ছিল, এই জন্য আমরা সই করতে দিই। পুলিশ প্রশাসনের নাকের ডগাতে সব সালিসি সভা হয়, তারপরে টাকা ডিমান্ড হয়, তারপরে টাকা ভাগ হয় এবং পরবর্তীতে যারা টাকা দিচ্ছে তাদের বিরুদ্ধে কেস হয় এবং পুলিশ এত সক্রিয় যে যাদের বিরুদ্ধে কেস হচ্ছে তাদেরকে ধরার জন্য তাদের বাড়ি অবধি পৌঁছে যাচ্ছে।